জাহিদুল ইসলাম জাহিদ অসম্ভবকে সম্ভব করেছেন মাশরুম চাষ করে। দুটি জাতের মাশরুম চাষ করছেন, মিল্কি এবং ওয়েস্টার জাতের। আমরা এখন কথা বলবো দেশের অন্যতম মাশরুম উদ্যোক্তা জাহিদুল ইসলামের সাথে। 2007 সালে সর্বপ্রথম আমি মাশরুম শুরু করি যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। কুষ্টিয়া সরকারি কলেজে আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছিলাম। ওখানে আমাদের একজন চপের দোকানদার, উনি মাশরুমকে চপ আকারে মানে বিক্রি করছিল। আমি ওখানে মাশরুমটা টেস্ট করি এবং আমার ওখানে যে প্রসপেক্টাসগুলো ছিল আমি পড়ি, দেখি যে মাশরুমের অনেক গুণাগুণ এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা একটা অর্গানিক খাবার। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমি গ্রামের ছেলে এবং আমার বাগান বাড়ি, আমার এখানে হিউজ ল্যান্ড আছে। মাশরুম করার জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো একটা উদ্যোক্তার থাকা দরকার, প্রতিটা সুযোগ সুবিধাই আমার কাছে ছিল। মাশরুম যখন প্রথম শুরু করছিলাম, খড় দিয়ে 100 ডিগ্রি তাপমাত্রা বা ফুটন্ত পানিতে খড় সিদ্ধ করে কাঠের স্পন বা ধানের স্পন দিয়ে ওটাকে শুকায়ে, খড়টা একটা 50% ময়েশ্চার লেভেল নিয়ে এসে শুকায়ে ওর ভিতরে বীজ প্রয়োগ করে তারপরে হচ্ছে মাশরুম স্পনটাকে রেডি করা হয়। 8-10 দিন বা 15 দিনের ভিতরে মাইসিলিয়াম রেডি হলে চাষঘরে ট্রান্সফার করলে মাশরুমটা উৎপাদন হয়ে যায়। বর্তমানে আমার 5টা শেড, যেখানে মাশরুমের স্পন চাষঘর আর কি, অনেক বড় একটা চাষঘর আমি তৈরি করছি। প্রতি মাসে 5 থেকে 7 মেট্রিক টন মাশরুম কিন্তু উৎপাদন করার সুযোগ আছে। এই বছরে 38.9 ডিগ্রি তাপমাত্রাতেও আমি সর্বোচ্চ ফলন পেয়েছি এবং খুব দুর্দান্ত কোয়ালিটির ফলন পেয়েছি আর কি। বাংলাদেশের যে সম্ভাবনা, মাশরুম আসলেই খুবই সম্ভাবনাময় একটা খাত। এটা একটা অর্গানিক খাবার, বিষমুক্ত খাবার, এখানে বিষের কোনো ব্যবহারের সুযোগ নাই এবং এর পুষ্টিগুণ অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার। অনুকূল এবং প্রতিকূল আবহাওয়াকে মানিয়ে তিনি মাশরুম চাষ করছেন। শীত, বর্ষা, গরম সবসময়ই তিনি মাশরুম উৎপাদন করছেন তার খামারে। এখানে হচ্ছে দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষ তার এই মাশরুম চাষ দেখতে আসছেন এবং অনেকে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হয়ে মাশরুম চাষ করছেন এবং তার কাছ থেকে পরামর্শ নিয়ে অনেকেই উদ্যোক্তা হয়েছেন, তারাও মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন। মাহফুজ মামুন, সময় সংবাদ, চুয়াডাঙ্গা।